আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা দেখবেন কিভাবে একটা কলিদার পাঞ্জাবি সেলাই করা হয়। এই পাঞ্জাবিটাকে কলি নিচে পকেটটাকে সেলাই করতে হবে। এই পকেট সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, যারা আগে দেখছেন তাদের জন্য হয়তো সুবিধা হবে। সুবিধার জন্য আবারও দেখে নিন। দুই সাইড থেকে আগে উল্টা করে সেলাই দিতে হবে ভাঁজ পর্যন্ত। তারপরে এটাকে হাত ঢুকিয়ে বাঁ করে নিতে হবে। কেচির মাথা দিয়ে কোনাটা ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে সাইডে বাঁ সাইডে এভাবে সেলাই দিয়ে দেবেন। মাঝখান সেন্টারটা মিলিয়ে একটা চাকান দিয়ে দিবেন। দোনোটা পকেট সেম সিস্টেমে সেলাই হবে। যারা পকেট তৈরি করতে জানেন না তারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। দুইটা পকেট হয়ে গেল। তারপর চারটা কল্লির সাইড সেলাই দিতে হবে। হলো চারটা কল্লি। বাইরের সাইডটা সেলাই হবে, খাড়া সাইডটা এখান থেকে পকেটের মার্কা থেকে সেলাইটা ধরতে হবে। এটা যত চিকন করা যায় অতই ভালো। এটা সাধারণত হ্যাম আছে, হ্যাম সিস্টেম করলে একবারে চিকন করা যায়। তারপরেও আমরা হাতের সাহায্যে যথেষ্ট পরিমাণ চিকন করি। সেলাইটা একবারে চিকন করে দিতে হবে। চিকন সাইড থেকে একটা কল্লি ধরা হয়েছে উপর থেকে। এবার অপর কল্লিটা চড়া সাইড থেকে ধরে উপরের দিকে ধরতে হবে। তার মানে একটা চিকন সাইড নিচে থেকে আসছে, এবার উপর থেকে নিচের দিকে যাবে। এটা খেয়াল করবেন, একটা উপর থেকে আসছে আর একটা নিচে থেকে যাবে। তাহলে চারটা কল্লি দুই পাশে দুইটা কল্লি মিলাইতে হবে। তো আবার 3 নম্বর কল্লিটাও সেম চিকন মাথা থেকে ধরতে হবে। ওই যে চিকন মাথা থেকে ধরতে হবে। এবং চতুর্থ কল্লিটাও চড়া সাইড থেকে ধরতে হবে, চড়া চড়া মিল করে ধরতে হবে। তার মানে দুইটা কল্লি একরকম হবে, দুইটা কল্লি আরেক রকম হবে। চারোটা কল্লি সাইডটা চিকন করে সেলাই হয়ে গেল। তারপরে চারোটা আলাদা করে নেবেন। এবার আসি ছোট মিনি দুইটা কল্লি। উল্টা সাইডটাকে এভাবে ধরতে হবে। উল্টা সাইড এই দুইটা ছোট মিনি কল্লি, ছোট কল্লি। এটা খাড়া সাইডটা এভাবে ধরবেন। তারপরে বড় কল্লিটাকে এভাবে ধরে একটা বটা চিকন করে একটা বটা সেলাই দিবেন। এটা বগলের নিচে থাকবে কল্লিটা। কল্লি পর্যন্ত একটা চাকান দিয়ে এটাকে এভাবে বাইর করে দিবেন। তারপরে একটু কেটে ফিনিশিং করে নেবেন। ফিনিশিং করার পরে চিকন করে চাপ সেলাই দিয়ে দিবেন উপরে। চাপ সেলাইটা বড় কল্লির পাশে সাইড হবে, চাপ সেলাইটা এদিক হবে। প্রথমটা ধরা হয়েছে উপর থেকে, এই কল্লিটা ধরা হবে নিচ থেকে। এটা ধরা হয়েছে উপর থেকে নিচের দিকে গেছে, আর এটা নিচের থেকে বাইর হয়ে আসবে। যারা বুঝেন না তারা একটু খেয়াল করবেন, তাহলে আর সমস্যা হবে না। তারপরে চাপ সেলাইটা ভালোভাবে দিয়ে দেবেন। তাহলে দুইটা কল্লি দুই সাইডে মিলে গেল, জয়েন দিয়ে দিলাম। এবার নিচের দিক চড়া সাইড নিচে রেখে আরেকটা কল্লি এক্সট্রা কল্লি নেবেন। এটাকে চড়া সাইড নিচে ধরে দোনোটা এইভাবে বড়া দিবেন।
ছোট কল্লির সাইডটা নিচে রাখবেন, তারপর এভাবে বটা সেলাই দিয়ে দিবেন। সেমভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল, অপর পাশটাও সেম সিস্টেমে দিবেন। অপর পাশটা ধরা হয়েছে নিচ থেকে উপরের দিকে গেছে, এটা উপরের থেকে নিচের দিকে আসবে। সবসময় খেয়াল রাখবেন কল্লির সাইডটা নিচ থেকে ধরতে হবে। প্রথম কল্লিটা যে সাইডে লাগাইছেন ওটা নিচে ধরে অপর কল্লিটা উপরে দিয়ে বটা সেলাই দিবেন। আর এগুলো কেটে নেবেন, তাতে চাপ সেলাইটা সুন্দর হবে। সেমভাবে চাপ সেলাই দিয়ে দেবেন, জয়েন্ট পর্যন্ত চাপ সেলাই হবে। তারপরে পকেটটা জয়েন দিয়ে দিবেন। পকেটটা জয়েন দেওয়ার জন্য প্রথমে পকেটের মুখটা মেপে শিওর করে নেবেন কত আছে। 7.25 ইঞ্চি পকেটের মুখ থাকবে, তাহলে 7.25 এখানে ম্যানেজমেন্ট করে দিবেন। 7.25 বন্ধ করে দিবেন 3 ইঞ্চি, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি বন্ধ করে দিবেন। তারপরে 3.5 ইঞ্চি গ্যাপটা বন্ধ করে দিবেন। এভাবে উপর থেকে সেলাইটা ধরবেন, এখানে এসে ভালোভাবে টাক দিবেন। এখানে অনেক ক্ষেত্রে ছোট একটা কল্লি দেওয়া হয়, তারপরে আবার উপরের দিকে এসে ভালোভাবে টাক দিয়ে দিবেন। তারপর এটাকে উল্টা করে এভাবে বসাবেন, বসিয়ে একটা পকেট নেবেন। পকেটটা মাঝখানে চাকানটা 7.25 ইঞ্চি সেন্টারে এভাবে বসিয়ে তারপরে পকেটটা জয়েন দিয়ে দিবেন। লক্ষ্য করুন পকেটটা কিভাবে জয়েন দেওয়া হয় বডির সাথে। একটা সাইডের পকেট দেওয়া হয়ে গেল জয়েন, বাকিটা সেম সিস্টেমে দিবেন। 7.25 ইঞ্চি মার্ক দিয়ে দিবেন, তারপরে 3 ইঞ্চি বন্ধ করে দিবেন। তারপরে সেম সিস্টেমে এই পকেটটাও জয়েন দিয়ে দিবেন বডির সাথে। মাঝখানে চাকান দেওয়ার অর্থে হলো পকেটটা জানতে বরাবর থাকে, মাছ সেন্টার মিল থাকে। এই পকেটটাও জয়েন দেওয়া হয়ে গেল। এখন এই কল্লির সাথে হাতা জয়েন দেওয়া হবে। হাতা জয়েন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন উল্টা সাইড নিচে থাকবে, তারপরে খাড়া সাইডটা আড়া সাইডটা মিলিয়ে দেখবেন কল্লির। তারপরে এটাকে কল্লিটাকে মাঝখান বরাবর ধরে হাতাটা, এই হলো হাতা, ও এখানে হাতার মুখটা সেলাই করতে হবে। যারা এইভাবে লেজ বসাবেন তারা হাতার মুখটাকে আগে লেজ বসিয়ে নেবেন। আর যদি লেজ না হয় তাহলে হাতার মুখটা চিকন হলে চিকন, মোটা 1/2 ইঞ্চি থেকে 1 সুতা কম হলে 1 সুতা কম চড়া সেলাই হাতার মুখ। এখানে এখন হাতার মুখ আছে 14, কাজটা একটু ছোট হয়েছে, তাহলে এটাকে হাতার মুখে কাজের উপর একটু জয়েন দিয়ে দিতে হবে। কারণ হাতার মুখটা ঢোলা বেশি, এটার কাজটা কম। এটা তো রেডিমেড কিনা হয়েছে, এই কারণে এটা কম হয়েছে। আর যদি যারা এমব্রয়ডারি অর্ডার দেয় তারা হয়তো মাপ মতো করে নেওয়া যায়। এই কাজটা হওয়াতে একটু ভিডিও বড় হইতেছে। তারপর এটাকে উল্টা সাইড থেকে এভাবে ধরে বাঁ সাইডে চাপা বসিয়ে দেওয়া হবে। আর যদি এই লেসটা না লাগানো হয় তাহলে হাতার মুখটা চিকন করে সেলাই বা একটু মোটা করে সেলাই দিয়ে দিলে হয়। কল্লি জয়েন দেওয়ার পরে, পকেট জয়েন দেওয়ার পরে হাতার মুখটা সেলাই করে নিতে হবে। আর যদি এই লেসটা না হয় তাহলে হাতার মুখ পরে সেলাই করলেও চলে। হাতাটা কল্লির সাথে জয়েন দেওয়ার পরে হাতার এই মুখটা সেলাইলে জয়েন্টটা পাকা হয়। এখন যেহেতু এখানে লেস হইতেছে হাতার মুখে, তাই আগে লেসটা বসিয়ে নিতে হবে। সেমভাবে অপর হাতাটাও এভাবে বসে যাবে।
দুইটা হাতার লেসটা বসানো হয়ে গেল। তারপরে উল্টা সাইডটা এভাবে থাকবে এবং পকেটের সাইডটা এভাবে বসাতে হবে। এটা হলো খাড়া সাইডটা, এটা হলো আড়া সাইডটা। খাড়া সাইডটাকে এভাবে বাইরের দিকে রাখতে হবে, কল্লির সাইডটা ভিতরে থাকবে। উল্টা সাইড থেকে হাতা যতটুকু বাড়তি রাখা হয়েছে চাপ সেলাই বা হাতের সেলাই জন্য ওই কাপড়টা বাড়তি ধরতে হবে এইভাবে ধরে, তারপরে এইভাবে চাপ সেলাই বর্ডার সেলাই দিতে হবে প্রথমে একটা। দেওয়ার পরে কল্লির মার্কা বরাবর এসে একটা চাকান দিয়ে এভাবে মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। তারপরে এটা খাড়া সাইড, এটাকে এভাবে বাইরের দিকে রাখতে হবে কল্লির সাইডটা, এবং ছোট কল্লিটা থাকবে ভিতরে। প্রথমটা হাতা জয়েন দেওয়া হয়েছে হাতার মোড়া থেকে, এটা জয়েন দেওয়া হবে ভিতর থেকে বাহির হয়ে আসবে। এটার মোড়াটা থাকবে বাহিরের দিকে। চাপ সেলাইয়ের জন্য যতটুকু কাপড় রয়েছে ওই অংশটা বাড়তি রাখতে হবে। তারপরে এগুলো এভাবে কেটে ফিনিশিং করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এতটুকু বাড়তি আছে, যতটুকু মার্কা পরিমাণ বাড়তি রাখা হয়েছে অতটুকু বাইরে থাকবে। তারপরে হাতার দিকে ঘুরে এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে। অপর পাশটাও সেমভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে। একটা হাতা মোড়া থেকে ভিতরে ঢুকছে, আর একটা হাতা ভিতর থেকে মোড়ার দিকে বাইর হইছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে মোড়াটাকে এভাবে মিলিয়ে সেমভাবে যতটুকু কাপড় রাখা হয়েছে অতটুকু কাপড় এখানে রাখতে হবে। তারপরে হাতার দিকে ঘুরিয়ে এভাবে চিকন করে সেলাইটা দিয়ে দিতে হবে। এই সেলাইটা একবারে হাতার মুখ বরাবর চলে যাবে। হাতার মুখটা যখন সেলাই করা হবে তখন এই সেলাইটা দেওয়ার পরে হাতার মুখটা সেলাই করে নেবেন লেস না হলে। হাতার মুখ থেকে বাইর হয়ে এসে তারপরে অপর হাতাটা মুখ থেকে ভিতরে মোড়ার দিকে যাবে। এই হাতাটা মোড়া থেকে হাতার মুখের দিকে আসছে, আর এই হাতাটা মোড়া থেকে এই হাতার মুখ থেকে মোড়ার দিকে যাবে। এটা খেয়াল করবেন। এখানেও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়, মোড়াটা বড় আছে, মিলে গেছে। এটা একটু ফিনিশিং করে কেটে দিলে চাপ সেলাইটা সুন্দর হয়। একটু সাবধানে কাটবেন যাতে বডির পার্টে কেসি না লাগে। তারপরে এভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। চাপ সেলাইটা হাতার পাটে বসবে চাপ সেলাইটা। একবারে হাতার মুখ পর্যন্ত চলে যেতে হবে সেলাইটা, এভাবে চাপ সেলাই। হাতার মুখে এসে টাক দিয়ে দেওয়া হলো। তারপরে এটার কাজটা হয়ে যাবে কমপ্লিট। এভাবে বাইর করে আনতে হবে, বাইর করে এনে এই দেখুন হাতাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে বডির সাথে জয়েন দেওয়ার জন্য বাউ ফিটে এভাবে চিকন করে একটা মোড়াটা একটা সেলাই দিয়ে দেবেন। উল্টা সাইডটা নিচে রেখে বাউ ফিটে এভাবে একটা সেলাই দিয়ে দেবেন। এটা বডির সাথে ফুটের সাথে জয়েন দেওয়ার সময় সেলাইটা দেওয়া যায়, এখন দিয়ে দিতেছি একটু সুবিধা হওয়ার জন্য।
মাঝখান বরাবর করে চাকান দিয়ে দিবেন কাঁধের সাথে জয়েন দেওয়ার জন্য। তাহলে একটা সাইড হয়ে গেল, অপর সাইডটাও সেমভাবে চাপ সেলাইটা দিয়ে হাতার মুখে চলে যাবেন। এই চাপ সেলাইগুলো যত চিকন দেওয়া যায় অতই সুন্দর। কলিদারের পাঞ্জাবি কিন্তু চিকন সেলাই সব ক্ষেত্রেই। চেষ্টা করবেন চাপ সেলাইগুলো এমনভাবে দেওয়ার যাতে উল্টা পিঠ বাঁ পিঠ না বোঝা যায়। আমরা এমনও কলিদার পাঞ্জাবি দেখছি চাপ সেলাই দেওয়াতে বোঝা যাচ্ছে না যে এটা কি উল্টা সাইড না বাঁ সাইড। যত ফিনিশিং করবেন অতই কাজ সুন্দর হবে। নিজে থেকে ফিনিশিং করার চেষ্টা করবেন, তাহলে কাজ নিয়ে আর কোথাও কোনো সমস্যাতে পড়বেন না। তারপরে এই হাতাটাও এভাবে সেলাই দিয়ে দিবেন, তাহলে হাতার কাজটা এবং চার কল্লি পকেট জয়েন ছোট মিনি কল্লির কাজটা কমপ্লিট হয়ে গেল। তার মানে গ্যাদারিংটা এখানে এই গ্যাদারিংটা আপনি যদি একটু মোটামুটি বুঝার আগে থেকে বুঝেন তাহলে একটু খেয়াল করলে আর সমস্যা হবে না। তাহলে দুইটা হাতার কাজটা হয়ে গেল। এখন আছে প্লেট কাঁধি জয়েন, তারপরে এগুলা বডির সাথে জয়েন দেওয়া বাকি। দুইটা হাতা কল্লিগুলো নিচের দিকে থাকবে, হাতা দুই সাইড বাইর হয়ে যাবে। আর এটা হলো বডির পার্টটা। এই পাঞ্জাবিটার কলারটা আছে আমার 17, তাহলে আমি সামনা কাটাটা দেব, মার্কাটা দেব 13 ইঞ্চি মার্কা দেব, একবারে উপর থেকে 13 ইঞ্চি। এটাতে এখন এমব্রয়ডারি কাজ বসবে, তো এই কাজটা বসবে। তো যারা প্লেট তৈরি করতে জানেন বা জানেন না, তারা প্লেট তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে অভাব নেই। তাই আপনারা চাইলেই প্লেট এমব্রয়ডারি ছাড়া যে প্লেটগুলো হয় সেই সিস্টেমে আপনি করতে পারবেন। যেহেতু এটাতে এমব্রয়ডারি হবে, তাহলে এটাকে আগে বডিতে বসানো হবে, বসানোর পরে মাঝখানের মাপ অনুযায়ী প্লেটটা তৈরি করতে হবে। আর যদি নর্মাল প্লেট হয় তাহলে তো প্লেটের ভিডিও আছে, শুধু মাঝখানের কাটাটা কেটে প্লেটটা জয়েন দিয়ে দিবেন। এখন এটার মাঝখানে গ্যাপটা আছে 1.5 ইঞ্চি, কলারটা বসিয়ে নিয়ে কলারটা আছে 1.5 ইঞ্চি, কলারটা আছে, এটা আছে 17, পাঞ্জাবিটার কলারটাও আছে 17। এইটাও কিভাবে জয়েন দেওয়া হয় এটার ভিডিও আছে আমার চ্যানেলে, তো এটা পুরো দেখাবো না, পুরো একটু হালকা হালকা দেখাবো। তারপরে এটাকে বডির সাথে 13 ইঞ্চি পরিমাণ প্লেটের মেইন সেন্টার মিলিয়ে এভাবে এটাকে বসিয়ে দেব। এই এমব্রয়ডারিটা এবং কলারটা কিভাবে জয়েন দেওয়া হয় বডিতে সম্পূর্ণ কমপ্লিট ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন, তাহলে আপনিও বুঝে নিতে পারবেন এই এমব্রয়ডারি কাজগুলো কিভাবে পাঞ্জাবিতে ইউজ করা হয় বা জয়েন দেওয়া হয়। এই কাজটা না বসলে আপনি কেটে প্লেটটা তৈরি করে বসিয়ে দিবেন, তাহলে প্লেট হয়ে গেল। তারপর এইভাবে এটাকে মাঝখান বরাবর কেটে নিতেছি, ডান পাটে বোতাম পাটটা এভাবে বসিয়ে দিতেছি। যখন একটা পাঞ্জাবিতে এই কাজটা হবে না, তখন আপনি শুধু প্লেট হবে, তাহলে প্লেটটা ভেঙে বসিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, প্লেটটা কিভাবে আয়রন দিয়ে ভাঙা হয় এবং কিভাবে পাঞ্জাবির প্লেট তৈরি করা হয় এই নিয়ে অনেক ভিডিও আছে, অনেক পাঞ্জাবির ভিডিও আছে আমার চ্যানেলে। আপনি যদি না বুঝেন তাহলে একটা পাঞ্জাবির প্লেট তৈরি করার ভিডিও দেখতে পারেন। সেমভাবে প্লেটটা বসবে, শুধু এমব্রয়ডারিটা আগে বসবে। তারপরে এইভাবে এটাকে কাজের গোড়া পরিমাণ মিলিয়ে এই বাম পাশে কাজগর পাটটা এইভাবে বসিয়ে দিতেছি, তাহলে প্লেটটার কাজটা কমপ্লিট হয়ে যাবে।
এই কলিদার পাঞ্জাবির ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, আর একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক গ্যাদারিং হয়, অনেক প্রবলেম হয়, দেখা গেছে একটু ভুলের জন্য কিন্তু ভিডিও নষ্ট হয়ে যায়। তাই অনেক কষ্ট করে করি, যদি আপনাদের উপকার হয়। আর আপনাদের উপকার হলে হয়তো একটা লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে কাজ করার উৎসাহটা পাবো। আপনারাও কিছু যদি শিখতে পারেন তাও আমার কাছে ভালো লাগবে, যে আমার কাজগুলো দেখে আপনারা কিছুটা হলেও অভিজ্ঞতা করে নিতে পারছেন। তারপরে কাঁদিটা জয়েন দিয়ে দেব, প্লেট সামনা পাটটা নিচে রাখবো এবং ব্যাক পাটটা উপরে দেব। তারপরে চাপ সেলাইটা বর্ডারটা থাকবে পিছনের দিকে। আপনি যখনই কাঁদি জয়েন দিবেন সবসময় সামনা পাটটা প্লেটের পাটটা নিচে রাখি, এভাবে বটা সেলাই দিবেন। তারপরে চাপ সেলাইটা দেওয়ার সময় ভাঁজটা পড়বে ব্যাক পাটে, তা না হলে ভুল হলে সমস্যা আছে। কাঁধের চাপ সেলাইটা দেওয়ার জন্য দিবেন বডি ব্যাক পার্টে বর্ডারটা চলে গেছে, লক্ষ্য করুন ব্যাক পার্টে বর্ডারটা থাকবে চাপ সেলাইটা দেওয়ার সময়। তারপরে এইভাবে নিচ থেকে সমান করে ধরে এসে কাঁধের সেন্টারটা মিলিয়ে নেবেন। নিচ থেকে এভাবে ধরবেন সমান করে, তারপরে উপরে চলে আসবেন। আসার পরে কাঁধের মাঝখানে চাকান দিয়ে দিবেন হাতা জয়েন দেওয়ার জন্য। ব্যাক পার্টে একটু বেশি চাকানটা পড়ছে, দুই সাইডে দুইটা চাকান হাতাটা জয়েন দেওয়ার জন্য। তারপরে এইভাবে ধরে উল্টা সাইডটা নিচের দিকে রেখে বডির পার্টটাকে এটার উপরে চাকান বরাবর ধরে যতটুকু চড়া আছে মার্কা অনুযায়ী অতটুকু চড়া সেলাই করে নিচের দিকে চলে যাবেন বর্ডা দিয়ে। এখানে এসে যতটুকু বর্ডা দিবেন অতটুকু একটু কেটে নেবেন, হালকা কেটে এভাবে বর্ডা দিয়ে দিবেন, একবারে নিচে চলে যাবে এভাবে সেলাইটা। আপনার যদি কোনো কিছু বোঝার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করেন, আমি বুঝিয়ে দেব, কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই চাপ সেলাইটা দিতে সেলাইটা যাতে একবারে বরাবর থাকে, এক সমান থাকে, একটু চড়া চিকন যেন না হয়। তারপরে এটাকে এভাবে ভালো করে সেলাইয়ের গোড়া বরাবর ছেটে নেবেন, চাপ সেলাইটা সুন্দর হবে। যদি ছেটে না নেন তাহলে উল্টা পিঠে কাঁচা কাঁচা দেখা যাবে, ভালো দেখা যাবে না। এইভাবে একবারে মিলিয়ে নেবেন। তারপরে মাঝখান থেকে এইভাবে এটাকে মিলিয়ে নিচে চলে যাবেন, এভাবে মাঝখান থেকে ধরে নিচে চলে যাবেন, মিলিয়ে মিলিয়ে ধরবেন যাতে ছোট বড় না হয়, তাহলে গোছ গোছ ধরে যাবে। এভাবে মিলিয়ে যেখানে আসে এখান থেকে শুরু করবেন। সেমভাবে এভাবে বর্ডার সেলাই দিয়ে হাতার মাঝখানে চলে যাবেন। আপনাদের পাঞ্জাবিটার কাটিংটা দেখাইছি, তাই পাঞ্জাবিটা কলিদারে অনেকেই সেলাই করতে জানেন না, তাই হয়তো ভিডিওটা চিন্তা করলাম কলিদার পাঞ্জাবির সেলাইয়ের ভিডিওটা দেই, যদি কারো উপকার আসে, তাই কলিদার পাঞ্জাবির ভিডিওটা দিলাম। আশা করি আপনি একটু গুরুত্বের সাথে দেখলে আপনার সমস্যা হবে না। তারপরে এই সাইডটাকে এভাবে ভালোভাবে এভাবে কেটে নেবেন বাড়তি কাপড়গুলা, তাহলে চাপ সেলাইটা দিলে চাপ সেলাইটা সুন্দর ফিনিশিং হবে। তারপরে বাহু ফিটে ধরে বডির পার্টে চাপ সেলাইটা দিয়ে দিবেন।
বর্ডারটা দিবেন বডির পার্টে, চাপ সেলাইটা শু করবে, বডির পার্টে শু হবে। দেখুন চাপ সেলাইটা উপরে নিচে ফিনিশিংটা মোটামুটি ভালোই হয়েছে। আপনারা যারা দিবেন তারা যত সুন্দর করতে পারবেন অতই সুন্দর হবে। চেষ্টা করবেন কাজটা যেন, যেই কাজে করেন কাজটা যেন সুন্দর হয়। কাজের ফিনিশিংয়ে হলো মূল বিষয়। আপনি কোনো রকম কাস্টমারকে বুঝ দেওয়ার জন্য কাজ করলে হবে না। নিচ থেকে এখানে মোড়া পরিমাণ এসে আপনি এটা চাইলে ভিতরে হাতের কাজও দিতে পারেন। তারপরে এখানে এসে মেশিনের পয়েন্টটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে সেলাই দিয়ে টাক দিয়ে দিবেন। তারপরে ভিতরে হাতের কাজ করার পরে এটাকে খুলে দিবেন। তাহলে আর চাপ সেলাই দিতে হাতের সেলাই দিতে গ্যাদারিং হবে না। এখন দেখি অনেকে এটাকে চাপ সেলাইয়ের মতো সেলাই করে দিয়ে দেয়, হাতে আর দেয় না। তো যদি আপনি হাতে দেন তাহলে এটাকে সেলাই পয়েন্টটা বড় করে দিয়েন, তারপরে এখানে এসে ঘুরে আবার নিচের দিকে চলে যাবেন। খেয়াল করবেন অবশ্যই চাপ সেলাইটা বডির পার্টে শু হবে, ভাঁজটা বডির পার্টের দিকে থাকবে। তাহলে এক সাইডটা হয়ে গেল, বাকি সাইডটাও সেম সিস্টেমে এভাবে জয়েন দিয়ে দেব। এই দেখুন এক সাইড হয়ে গেল। তারপর বাকি অপর পাশটাও এভাবে ধরে মাঝখান থেকে সেলাইটা শুরু করবেন। আমি দোনোটা পার্ট দেখাইতেছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আর একটা কথা, ভাবছি কলিদার পাঞ্জাবি সেলাইটা 2 ভিডিওতে করব, কিন্তু অনেকে প্রথমটা দেখে দ্বিতীয়টা হয়তো নাও দেখতে পারে, তাই এক ভিডিওতে আপলোড দিলাম। ভিডিওটা একটু লং হয়ে গেল। যদি আপনার শিখার খেয়াল থাকে যে আপনি কাজ শিখেন বা আপনি কাজ জানতে চান, তাহলে আপনি পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনি দেখলে আপনার একটু অভিজ্ঞ হবে যে আপনি কলিদার পাঞ্জাবিটা কিছুটা হলেও সেলাই করতে পারবেন। তারপরে এখান থেকে নিচের দিকে গেছে, আমি আবারও বলতেছি, মাঝখান থেকে নিচের দিকে গেছে, আবার নিচ থেকে হাতার মাঝখান বরাবর আসবে। এটাকে ভালোভাবে মিলিয়ে নিচের দিকে ম্যানেজমেন্ট করে নেবেন। অপর সাইডটা যেভাবে দিচ্ছি এই সাইডটা সেমভাবে দিতেছি, দোনোটা সাইড দেখাইতেছি যাতে আপনার সুবিধা হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য কেউ দেখতে পারে, অন্য কেউ শিখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে যেই ধরনের ভিডিও আমি আপলোড করি আপনার মোবাইলের নোটিফিকেশনে যাতে ভিডিওটা চলে যায়, সেই জন্য বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর আমার চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আছে, কিভাবে পাঞ্জাবির প্লেট করা হয়, পাঞ্জাবির প্লেট ডিজাইন করা হয়, 3 পিস কাটিং করা হয়, 3 পিসের গলা ডিজাইন করে সেলাই করা হয়, তারপরে শার্ট কাটিং, প্যান্ট কাটিং, পাঞ্জাবি কাটিং, জুব্বা কাটিং, সব ধরনের ভিডিও আছে। সামনে আমি আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছি, বা আরও নতুন নতুন ধরনের ডিজাইন। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনি সব ধরনের কাজে আপনি একটু হলে একবারে শিখতে পারবেন, তা বলি না, একটু হলেও তো মাথায় আসবে যে এইভাবে করা হয়। তারপরে দোনো সাইডের জয়েন দেওয়া, এই সেলাইটা দিলে হয়তো জয়েন দেওয়া হয়ে যাবে, পাঞ্জাবির কমপ্লিট হয়ে যাবে কলিদার পাঞ্জাবির কলি জয়েন। তারপরে এটার নিচের সেলাই বাকি থাকবে, কলার জয়েন দেওয়া বাকি থাকবে। এই পাঞ্জাবিটার কলারটা আমি একটু দেখাইতেছি, যেহেতু কলার জয়েন দেওয়ার ভিডিও কিন্তু অভাব নাই। অনেক যারা দেখছেন তারা হয়তো যারা জানেন তারা হয়তো সমস্যা হবে না, কিন্তু যারা জানেন না তারা
একটা ভিডিও দেখবেন কলার কিভাবে জয়েন দেওয়া হয়, তারপরে আপনার আর সমস্যা হবে না। কলারটা এখন জয়েন দিয়ে দেব। কলারটার জন্য নিচের পাড়ে একটা এক্সট্রা কাপড় নিয়ে নেব কলারটা তৈরি করার জন্য। আমি আবারও বলছি, কলার প্লেট কমপ্লিট আমার চ্যানেলে অনেক পাঞ্জাবির ভিডিও আছে। আপনি পুরা যদি না বুঝেন তাহলে ওখান থেকে একটা ভিডিও দেখেন, তারপর এটার সাথে মিলিয়ে নেবেন, হয়ে যাবে আপনার আইডিয়াটা। বিশ্বাস করেন এই ভিডিওটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তারপরে আপনাদের যতটুকু পরিমাণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আসলে কাজকে একটু এডিটিং করা লাগে, না হলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো সরাসরি মুখে বলা আর কাজ করা একরকম, আর ভিডিও প্লে করার পরে এইভাবে বুঝিয়ে দেওয়া আরেক রকম। তাই কথা অনেক টাইমে অনেক রকম মিলে না, বা অনেক রকমভাবে মিলানো যায় না, বুঝাইতে একটু কষ্ট হয়। তারপরেও যতটুকু চেষ্টা করি আপনাদের বুঝাতে চেষ্টা করি। আপনারা বাকিটা একটু বুঝে নেবেন, আর বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। 30-35 মিনিটের ভিডিওটা অনেক কষ্ট হয়, অনেক গ্যাদারিং লাগে, তারপরও করি। যেহেতু নিজে কাজ জানি, অন্য কেউ একটু কাজ যদি কেউ শিখতে পারে তাহলে নিজের কাছে ভালো লাগে। তাই কষ্ট করে হলো আপনাদের জন্য যদি এই কষ্টটুকু করি, এই কষ্টটুকুর বিনিময়ে হয়তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আরও একটু ভালো লাগে। তাহলে পাঞ্জাবিটা হয়ে গেল কমপ্লিট নিচ বাদে। নিচে এইভাবে ধরে পাঞ্জাবিটার লম্বাটা আমি কাটিং করার সময় দিয়েছি 44। এখন আমি মেপে দেখব 44 আছে, পৌনে 1 ইঞ্চি বেশি আছে সেলাইয়ের জন্য। তারপরে যে অংশটুকু বাড়তি রাখছি ওই অংশটুকু এভাবে মিলিয়ে নিচটা সমান করে কেটে নেব। চুয়াল্লিশ থেকে পৌনে 1 ইঞ্চি বেশি আছে, তার মানে পৌনে 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে। এটা একটু নিচে চড়া সেলাই দেব, যেহেতু হাতার মুখটা হয়েছে। অনেকে নিচে চড়াও পরে, অনেকে নিচে সাইডের কল্লির মতো চিকনও পরে। তাই আমার এই কাস্টমার উনি নিচে একটু চড়াই পছন্দ করে, সাইড চিকন পছন্দ করে। তাই ওনার এই সাইডটা ওই নিচের সাইডটা সেলাই দেওয়ার সময় প্রথমে আগে চিকন করে একটা সেলাই দিয়ে দেবেন। এইভাবে একসাথে দিতে যাবেন না, তাহলে এটা কল্লি পাঞ্জাবি তো, তাহলে সুন্দর হবে না। আপনি চাইলে সাইডের মতো চিকন দিতে পারেন বা একটু চড়াও দিতে পারেন। যাক, ভিডিওটা শেষ হয়ে এলো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আপনাদের যদি ভুল শিখাই তাহলে আপনারাও ভুল শিখবেন, আপনাদের যদি সঠিক শিখাই আপনারা সঠিকটাই শিখবেন। তো চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য, ভালো কিছু শেখানোর জন্য। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের এভাবে থাকতে পারি আপনাদের পাশে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।